এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 640 নিয়ে। 640 পেজের ইংলিশ সলিউশন নিয়ে আলোচনা করব আমরা। তো তোমরা দেখো এখানে প্রথমে কিন্তু তোমাদের সিনটা দিয়েছে, সেটা কিন্তু দেওয়া আছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে। তো এখানে থেকে ডিরেক্ট আমরা চলে যাব এমসিকিউতে। তো এখানে দেখো প্রথম এমসিকিউগুলো সলভ করে নেই। তো এখানে প্রথমে বলেছে গান্ধীজিজ ফিউনারেল টুক প্লেস। তো এটা কখন হয়েছিল, এটা দু একটা সঠিক উত্তর, সেটা হলো আ ডে আফটার হিজ ডিমাইস। নেক্সট কোশ্চেন, দ্য পিপুল অফ ইন্ডিয়া ওয়ার, এর উত্তরটা কিন্তু সঠিক হলো তিনেরটা, শকড অ্যাট গান্ধীজিজ ডেথ। নেক্সট কোশ্চেন, এজ আই মুভ ফরওয়ার্ড, হেয়ার আই রেফার্স টু, এখানে আই কাকে বলতে চাইছে, অথারকে। অথার হলো দু একটা সঠিক উত্তর, সেটা হলো নয়নতারা হিমসেলফ, নয়নতারা হারসেলফ নিজেই। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য অথার ওয়াকিং রিকোয়ার্স, ওয়াকিংয়ের জন্য কী প্রয়োজন হয়। তো এটা সঠিক উত্তর কিন্তু চারেরটা আছে, যে দুয়েরটা এবং তিনেরটা দুটোই ঠিক, দুটো নিয়ে চারেরটা বলেছে 2 এবং 3, তাহলে 2 বলেছে অনলি ওয়ান ওন বডি, আর 3 বলেছে অনলি ওয়ানস এনার্জি। ঠিক আছে, দুটোই সঠিক, তার মানে 4-এর উত্তরটা ঠিক, বোথ 2 and 3। লাস্ট কোশ্চেন, বাপুস বডি ওয়াজ কভার উইথ, তাহলে বাপুর বডিটা কভার ছিল, ঢাকা ছিল কী দিয়ে, ফ্লাওয়ার্স, ফুল দিয়ে ঢাকা ছিল। ঠিক আছে, এরপরে চলে যাই আমরা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথম কোশ্চেন হলো মুভিং উইথ দ্য প্রসেশন, দ্য অথার ফেল দ্যাট সি ওয়াজ নট মেরিলি। তো এর জন্য চলে যাবো আমরা সিন প্যাসেজে। সিন প্যাসেজে চলে যাও তোমরা একদম প্রথমের দিকে, দেখো প্রথম বললাম 1 2 3, 3 নম্বর প্যারা, 3 নম্বর প্যারার ফার্স্ট লাইনে লাস্টের দিকে আছে, দেখো ইন দ্য মিডিস্ট অফ গ্রিভিং পিপুল, তার ব্লু আন্ডারলাইন করা আছে, এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী আছে, দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান ওয়াজ, তাহলে রাইট অ্যান্সারটা কি, রাইট অ্যান্সারের জন্য চলে যাব আমরা একদম সিনের লাস্ট প্যারাতে চলে আসো, মানে 641 পেজ। দেখো এখানে বলে দেওয়া আছে টু ওয়াক, তাহলে অনলি টু ওয়াক, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে টু ওয়াক। ঠিক আছে, এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য উইপিং পিপুল ইন দ্য প্রসেশন ওয়াজ ট্রাইং টু, এটার জন্য চলে যাব আমরা ফার্স্ট প্যারাতে চলে যাব, সেকেন্ড প্যারাতে, সিনের সেকেন্ড প্যারা একদম লাস্ট লাইনে দেওয়া আছে, দেখো ট্রাইং টু টাচ বাপুজ ফিট। ঠিক আছে, তাহলে বাপু স্পেলিংটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, এখানে তোমরা অ্যান্সার করবে টাচ বাপুজ ফিট। ওকে, বেশ, চলো একদম নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন এখানে আছে ট্রু ফলস। তো এখানে ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে পদ্মশ্রী নাইডু ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ বাপু, পদ্মশ্রী নাইডু ঘোষণা করেছে তারা বাপুর সঙ্গে হাঁটবে। ঠিক আছে, তো এটা ট্রু, এটা সঠিক। এর সঠিক সাপোর্টিং স্টেটমেন্টের জন্য চলে যাবো একদম আমরা চলে যাব ফার্স্ট প্যারার লাস্ট লাইন। দেখো ফার্স্ট প্যারার লাস্ট লাইন রেড আন্ডারলাইন করে দেওয়া আছে, উই উইল ওয়াক, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হলো দু একটা কী বলেছে, গান্ধীজি ওয়াজ আ লিডার হোম পিপুল লাভড। তো এটা একদম ট্রু। হ্যাঁ, এটা সাপোর্টিং স্টেটমেন্ট চলে যাব আমরা 1 2 3 নম্বর প্যারার সেকেন্ড লাইন, দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। ওকে, রেড আন্ডারলাইন করা আছে। ঠিক আছে, তো এরপরে আমরা নেক্সট চলে যাব পোয়েম থেকে সিন প্যাসেজ। দেখো পোয়েম থেকে সিন প্যাসেজ, দ্য স্নেল দিয়েছে, বারবার রিপিট হচ্ছে, ইম্পর্টেন্ট এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে আমরা চলে যাব প্রথমে একদম এমসিকিউতে। তো এমসিকিউতে দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, দ্য স্নেল লিভস, এটা প্রথমে উত্তরটা সঠিক, প্রচুর কমন এসছে কোশ্চেনটা, সেটা হলো অ্যালন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো দ্য স্নেল গ্যাদার্ড ইনফরমেশান। আচ্ছা, ইনফরমেশান দুটো আলাদা হয়ে গেছে, বাট এটা ইনফরমেশান একসাথেই হবে। দ্য স্নেল গ্যাদার্স ইনফরমেশান অফ ডেঞ্জার উইথ হিজ, তাহলে এটার সঠিক উত্তরটা তিনেরটা, এটা হচ্ছে মানে কী দিয়ে সে তথ্য সংগ্রহ করতো, সেটা হলো মানে কোনো বিপদের আভাস পেয়ে যেত কী দিয়ে, কিসের সাহায্যে, সেটা হলো হর্নস। ঠিক আছে, তার সুর দিয়ে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, হোয়ার এভার দ্য স্নেল স্টিক ইট ফেয়ার্স, দু একটা সঠিক, সেটা হলো নট টু ফল। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য স্নেল হ্যাজ ইটস, এর সঠিক উত্তরটা হলো দু একটা, সেটা হলো এ হাউস টু লিভ ইন।
তো এরপরে চলে যাব আমরা মানে স্নেল থেকে দুটো এসএকিউ দেওয়া আছে, এর মধ্যে দেখো হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক টু, এটা প্রচুর কমন এসছে। আর নেক্সট কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড হু ইজ দ্য পোয়েট, এটা আগের পেজে মানে 601 পেজে রিপিট কোশ্চেন পেলাম, 601 পেজে এই কোশ্চেনটা ছিল। তো যাই হোক আমরা তবু আলোচনা করে দিচ্ছি, একবার দেখে নাও। হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক টু, তো দ্য স্নেল স্টিক্স, যেহেতু ডাজ আছে স্টিক্স করবে, এইগুলো তোমরা মাথায় রাখবে। ডু ডি ডাজ থাকলে ভার্বগুলোকে চেঞ্জ করবে, ডু থাকলে প্রেজেন্ট, আর ডাজ থাকলে ভার্বের সঙ্গে এস বাই এ যোগ করবে এবং মেন ভার্বের সাথে, এবং ডিড থাকলে অবশ্যই মেন ভার্বটা পাস্টে করবে। এটা তোমরা একটু মাথায় রাখবে, এটা খুব ভাইটাল পার্ট এসএকিউর। ওকে, দ্য স্নেল স্টিক্স টু গ্রাস, লিভস, ফ্রুটস অ্যান্ড ওয়ালস। The snail sticks closely to this surface and does not fear falling as it is grew there. ওকে, এরপরে কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম, পোয়েমের নাম কি, অ্যান্ড হু ইজ দ্য পোয়েট। তোমরা সমস্ত গল্প এবং কবিতার কবির নাম, লেখকের নাম অবশ্যই তোমরা কী করবে এবং কবিতা এবং গল্পের নাম ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তো এখানে বলছে দ্য নেম অফ দ্য পোয়েম ইজ, তাহলে কবিতার নাম হলো দ্য স্নেল, অবশ্যই কোটেশন উইথ আন্ডারলাইন, অ্যান্ড দ্য পোয়েট ইজ উইলিয়াম কাউপার, ঠিক আছে, আন্ডারলাইন করবে, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি আমরা আনসিন প্যাসেজে। আনসিনটা খুব সুন্দর, আর.কে নারায়ণ সম্বন্ধে দিয়েছে, ভালো, খুব সুন্দর, তোমরা পড়লে বুঝতে পারবে। বাট আমরা চলে যাচ্ছি একদম এমসিকিউতে। তো এমসিকিউতে দেখো প্রথম কোশ্চেন আছে, আর.কে নারায়ণ নারায়ণ স্টেড ইন হিজ গ্র্যান্ডমাদার্স হাউস ফর, দ্য গ্র্যান্ডমাদার বাড়িতে ছিল কত বছরের জন্য, সেটা হচ্ছে 15 ইয়ার্স, 15 বছরের জন্য, এটা সঠিক উত্তর, সি এরটা, ফার্স্ট 15 বছরের জন্য সে এখানে ছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হিজ ফাদার ওয়াজ, তার বাবা কী করতেন, তার বাবা একজন ছিল একটা স্কুল টিচার, একদম স্কুলের শিক্ষক। নেক্সট কোশ্চেন, হিজ গ্র্যান্ডমাদার ওয়াজ, তার গ্র্যান্ডমাদার ছিল কি, বিয়েরটা সঠিক উত্তর, সেটা হচ্ছে কেয়ারফুল অফ হিম, তার প্রতি খুব যত্ন নিত, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাবো, নারায়ণস মাদ্রাজ ডে, হ্যাঁ মাদ্রাজ ডেজ ওয়ার, তো তার মাদ্রাজের দিনগুলো কেমন ছিল, ফুল অফ এক্সাইটমেন্ট ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, নারায়ণ পেটস ওয়ার, তার নারায়ণ দুটো পোষ্য ছিল, তার সেই দুটো পোষ্য কী কী, দিয়ে একটা সঠিক উত্তর, সেটা হলো মাঙ্কি অ্যান্ড আ পিকক, একটা মাঙ্কি এবং একটা পিকক ছিল। নেক্সট কোশ্চেন চলে যাব আমরা, নেক্সট কোশ্চেন হলো ইন হিজ আর্লি এজ নারায়ণ ওয়াজ, তার প্রথমের দিনগুলোতে নারায়ণ কেমন ছিল, একদম সিরিয়াস একজন ব্যক্তি ছিল, ঠিক আছে। তো এরপরে চলে যাবো আমরা এখান থেকে ট্রু ফলসে। তো ট্রু ফলসটা দেখে না, প্রথমে আছে নারায়ণ স্পেন্ড হিজ চাইল্ডহুড ইন মাদ্রাজ, তো নারায়ণ তার শৈশবকালটা কাটিয়েছিল মাদ্রাজে, তো এটা একদম ঠিক। এর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য আমরা চলে যাব, দেখো ওপর থেকে 1, 2, 3 নম্বর লাইন দেখো, 3 নম্বর লাইন দেখো, বলেছে হি স্পেন্ড হিজ ফার্স্ট 15 ইয়ার্স অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস ইন মাদ্রাজ নাও চেন্নাই, যেটা বর্তমানে চেন্নাই, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা। ওপর থেকে 3 নম্বর লাইন, এটা ওর সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট কোশ্চেন, আর.কে নারায়ণ ওয়াজ আ রাইটার, আর.কে নারায়ণ একজন রাইটার, একজন লেখক, এটা একদম ঠিক। এটা এখানে সাপোর্টিং স্টেটমেন্টের জন্য একদম প্রথমে চলে যাব আমরা, ফার্স্ট লাইন, একদম ফার্স্ট লাইন, বিগিনিং অফ দ্য আনসিন, রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণস্বামী অর আর.কে নারায়ণ এজ এভরি রিডার অফ ইন্ডিয়ান লিটারেচার নোন অ্যাজ হিম, তো এটা দিলেই তোমরা বুঝতে পারবে এটা ওর সাপোর্টিং স্টেটমেন্ট, যে সে একজন রাইটার ছিল। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে বলেছে হিজ ফাদার হ্যাড টু ট্রাভেল ফ্রম টাউন টু টাউন, তার বাবা 100 থেকে 100 আরেক শহর ঘুরতো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা ফলস করলে বেটার হয়, এটা একটা কন্ট্রোভার্সি কোশ্চেন। তো অ্যাকচুয়ালি ওর বাবা স্কুল টিচার ছিল, তো বিভিন্ন স্কুল টিচারের জন্য পোস্টিং জবের জন্য শহরের এদিক সেদিক যেতে হতো, বাট ঘুরতো না, ট্রাভেল মানে ভ্রমণের জন্য যেত, ঠিক আছে, এটা ফলস করবে তোমরা। তো এখানে তোমরা চলে যাও এর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য, দেখো এখানে বলেছে হিজ ফাদার, ওপর থেকে 1, 2, 3, 4 নম্বর লাইন, হিজ ফাদার আ স্কুল টিচার ওয়াজ পোস্টেড ইন সেভারেল স্মল টাউনস ইন কর্ণাটকের বিভিন্ন ছোটো ছোটো শহরে তাকে পোস্টিং নিতে হতো অ্যাজ এ স্কুল টিচার হিসাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আনসিনের এসএকিউ, 4টে এসএকিউ। আচ্ছা, আনসিনের এসএকিউ জন্য একটু বলে দিই তোমাদের, আমি কিন্তু এসএকিউগুলো লিখে দেখাচ্ছি না, এই কারণে লিখে দেখাচ্ছি না, কারণ এগুলো তো তোমাদের মুখস্থ করার কোনো জায়গা নেই। এটা সিনের এসএকিউ হলে আমি লিখে দিতাম, কারণ ওটা মুখস্থ করতে হতো, কারণ এখানে তো মুখস্থ করার কোনো জায়গা নেই। তো সেখানে আমি বলবো, দেখো কীভাবে আনসিনের এসএকিউগুলো খুঁজে লিখতে হয়, এটা আগে তোমরা শেখো, তাহলে যে কোনো আনসিন তোমরা পরীক্ষাতে ইজিলি লিখতে পারবে, ঠিক আছে। তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় অ্যান্সারগুলো আছে, কীভাবে অ্যান্সারগুলো লিখতে হবে, আমি আর পার্টিকুলারলি ওগুলো খাতায় লিখে তোমাদের দেখাচ্ছি না, ওকে। তো এখানে ফার্স্ট কোশ্চেন দেখো,
হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আরকে নারায়ণ? তোমরা এখানে বলেছে আরকে নারায়ণের পুরো নাম কি, তাহলে তোমরা অ্যান্সারটা এইভাবে লিখবে, দ্য ফুল নেম অফ আরকে নারায়ণ ইজ। তোমরা একটু মাথায় রাখবে, যদি এই কোশ্চেনের এখানে অক্সিলারি ভার্বটা যেটা থাকবে সেই অক্সিলারি ভার্বটা এখানে ইউজ করবে। এখানে যেহেতু অক্সিলারি ভার্বটা ইজ আছে, তাহলে তোমরা লিখবে দ্য ফুল নেম অফ আরকে নারায়ণ ইজ দিয়ে তোমরা একদম আনসিনের প্রথমে চলে যাও। দেখো আনসিনের ফার্স্ট লাইনেই উত্তর আছে, দেখো রশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। ঠিক আছে, তাহলে কি লিখবে, দ্য ফুল নেম অফ আরকে নারায়ণ ইজ রশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। ঠিক আছে, তো এটা হলো 1 নম্বরের উত্তর। সেকেন্ড কোশ্চেন কি আছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে হাউ ডিড আরকে নারায়ণ, হ্যাঁ, হাউ ডিড আরকে নারায়ণ গ্রো আপ ইন মাদ্রাজ? তো মাদ্রাজে কীভাবে সে বড় হচ্ছিল। ঠিক আছে, তো এর জন্য তোমরা চলে যাও, এটা একটু ছেড়ে ছেড়ে লিখতে হবে অ্যান্সারটা, তোমরা ভালো করে শোনো আমি কি বলছি এবং ভালো করে বইয়ের সাথে মিলিয়ে দেখো। তোমরা একদম চলে যাও ফার্স্ট, প্রথমে দেখো এখানে বলেছে না, এই যে ওয়াজ বর্ন অন 10th October 1906, তাহলে তোমরা প্রথমে লিখবে হি ওয়াজ বর্ন, এখানে হি যোগ করবে। হি প্রথমে যেহেতু লিখছো, তাহলে তোমরা লিখবে আরকে নারায়ণ, পুরো নাম লেখার দরকার নেই, তোমরা লিখবে আরকে নারায়ণ ওয়াজ বর্ন অন 10th October, কমা দিয়ে 1906 লিখলে। পরে কন্টিনিউ লিখবে হি স্পেন্ড হিজ ফার্স্ট 15 years অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স হাউস ইন মাদ্রাজ নাও চেন্নাই। এতটা লিখলে, লেখার পর এবার একটু গ্যাপ দিয়ে দেবে, এটা লেখা দরকার, এরপরে চলে যাও এবার নেক্সট এখানে, মানে কন্টিনিউ একসাথেই লিখবে কিন্তু মাঝেই দুটো লাইন লেখা দরকার নেই, এরপরে এখানে চলে যাবে। ইন মাদ্রাজ হি গ্রিউ আপ আন্ডার হিজ ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার্স বেনিভোলেন্ট বাট ওয়াচফুল আইজ অ্যান্ড আন্ডার দ্য সুপারভিশনস অফ হিজ আঙ্কেল। In his autobiography, My Days, Nayan described a somewhat lovely yet exciting formative years in Madras. কি বললাম বুঝতে পারলে, এটা হলো 2 উত্তর। ঠিক আছে, তাহলে পরে প্রথমে তোমরা আরকে নারায়ণ লিখবে, আরকে নারায়ণ ওয়াজ বর্ন লিখে এই লাইনটা দেবে চেন্নাই পর্যন্ত পুরোটা দেবে, দেওয়ার পর নেক্সট এই দুটো লাইন, এই দুটো গ্যাপ দেবে, এখানে চলে আসবে ইন মাদ্রাজ থেকে একদম এই মাদ্রাজ পর্যন্ত লিখবে, ইন মাদ্রাজ থেকে ইন মাদ্রাজ। ওকে, বুঝতে পারলে? এভাবে তোমরা লেখা প্র্যাকটিস করো, কিভাবে খুঁজে লিখতে হয় এসিকিউ বোঝো আনসিন থেকে, তাহলে তোমরা পরীক্ষা ইজি লিখতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কী আছে দেখে নাও একবার। নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ আরকে নারায়ণস অটোবায়োগ্রাফি? আরকে নারায়ণের অটোবায়োগ্রাফির নামটা কি? তো দেখো আরকে নারায়ণের অটোবায়োগ্রাফির নামটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখো এই যে মাই ডেজ। হ্যাঁ, মাই ডেজ, তার উত্তরে কীভাবে লিখবে, তোমরা কোশ্চেনে চলে যাও। দেখো এখানে বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ আরকে নারায়ণস অটোবায়োগ্রাফি, তার উত্তরে এইভাবে লিখবে দ্য নেম অফ আরকে নারায়ণস অটোবায়োগ্রাফি ইজ, কী বললাম, দ্য নেম অফ আরকে নারায়ণস অটোবায়োগ্রাফি ইজ দিয়ে এখানে দেখো উত্তরটা দেওয়া আছে কি, মাই ডেজ। অবশ্যই মাই এম বড় হাতে দেবে আর ডেজের ডি বড় হাতে দেবে, অবশ্যই কোটেশান উইথ আন্ডারলাইন। আন্ডারলাইনটা নট ম্যান্ডেটারি বাট কোটেশান ম্যান্ডেটারি। ঠিক আছে, বুঝতে পারলে? বেশ, এরপরে চলে যাবে তোমরা, আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন দেখো, ডেসক্রাইব দ্য আর্লি ফটোগ্রাফ অফ আরকে নারায়ণস প্রিন্টেড ইন হিজ অটোবায়োগ্রাফি। তো এর উত্তরটার জন্য আমরা চলে যাব একদম, দেখো লাস্টে চলে যাবো, দেখো এইখান থেকে লিখবো অ্যান আর্লি ফটোগ্রাফ প্রডিউস ইন হিজ অটোবায়োগ্রাফি shows a serious faced little boy with large dark eyes looking almost প্রিন্সলিলি অ্যাট দ্য ফটোগ্রাফার। ঠিক আছে, তাহলে এটা লিখবে, আর যদি পারো এর সাথে তোমরা যোগ করতেও পারো, এটা একটু যোগ করে লিখতেও পারো। ঠিক আছে, তো এটাই মেন উত্তর, এর সাথে একটু যোগ করতে পারো। কী বললাম বুঝতে পারলে? তাহলে এটা হলো, এভাবে তোমরা খুঁজে খুঁজে লেখো, তাহলে খুঁজে খুঁজে লিখলে কী হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথা থেকে এসেগুলো লেখা হচ্ছে, তাহলে পরীক্ষাতে ইজিলি লিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি একদম গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে দেখো প্রথমে আছে ভার্বের ফর্ম দিয়ে বলেছে যে ইট ইজ রেয়ার হোয়েন আ ম্যানস ইনফ্লুয়েন্স নট অনলি লাস্ট বাট ইনক্রিজেস অলসো আফটার হিজ ডেথ, অ্যান্ড দিস ইজ সার্টেনলি দ্য কেস উইথ ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট হলো আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন। দিল্লি মেট্রো ম্যানেজিং ডিরেক্টর ডক্টর Sridharan, widely hailed as the Metro Man of India, is responsible for single-handedly rewriting the country's urban transport story. ঠিক আছে, এরপর এখানে একটা ভয়েস দেওয়া আছে, একটা ন্যারেশন দেওয়া আছে এবং একটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে জয়েনিং। তো এটা আমরা দেখে নিই একবার। ঠিক আছে,
তো প্রথমে যে ভয়েসটা দিয়েছে দেখে নাও তোমরা, এখানে বলছে হি ওয়াজ রিডিং আ বুক, একদম সহজ একটা ভয়েস চেঞ্জ। তাহলে এর উত্তরটা হবে আ বুক ওয়াজ বিং রিড বাই হিম। নেক্সট হলো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট কাম হেয়ার, তাহলে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট টু কাম হেয়ার। নেক্সট বলেছে অসিত বাবু ইজ আ বিএসসি ইন কেমিস্ট্রি, হি ইজ আওয়ার হেডমাস্টার। এটা জয়েনিং করতে বলেছে সিম্পল সেন্টেন্সে। তাহলে অসিত বাবু সরি আওয়ার হেডমাস্টার কমা দিয়ে লিখবে অসিত বাবু ইজ আ বিএসসি ইন কেমিস্ট্রি। এরপরে চলে যাব আমরা ফেজাল ভার্বের পার্টে। তো ফেজাল ভার্ব কী কী আছে দেখে নিই। টেকিং অ্যালকোহল এফেক্ট আওয়ার বডি হেলথ। দুয়ে বলেছে দ্য হোলিগানস এন্টার স্কুল। নেক্সট বলেছে সি ওয়াজ রিয়ার্ড বাই হার আন্ট। তো এর সঠিক উত্তর কি না, দেখো প্রথমে আছে এফেক্ট, এটা প্রেজেন্টে আছে তাই আমরা করলাম অ্যাক্ট আপন। এরপরে বলেছে এন্টার্ড কিন্তু পাস্টে আছে তাই করবো ব্রেকটা হয়ে যাবে ব্রোক ইনটু। আর এরপরে আছে রেয়ারটা যেহেতু পাস্টে আছে তাই এটা ব্রিঙের জায়গায় আমরা করবো ব্রট আপ, লালন পালন করা, ঠিক আছে। এরপর হলো আনসিনের সব থেকে ডিফিকাল্ট পার্ট, যেটা হলো ওয়ার্ড মিনিং। হ্যাঁ, তো এখানে দেখে নাও কী আছে ওয়ার্ডটা। প্রথমে আছে দোজ হু আর ফ্রেন্ডলি অর হেল্পফুল, যারা খুব বন্ধুত্বপূর্ণ এবং খুব সাহায্যকারী হয়। তো তাদের সিমিলার ওয়ার্ডটা আমি কী বলবো, দেখো একদম তোমরা চলে যাও কম্পেনিয়ন বলে একটা কথা আছে, দেখো কম্পেনিয়ন সঙ্গী, ঠিক আছে, কম্পেনিয়ন এটা হলো সিমিলার ওয়ার্ড। এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কী বলেছি না পেনিট্রেটিভলি মানে অ্যাকচুয়ালি হলো সূক্ষ্ম টাইপের, সূক্ষ্ম। তো এর সিমিলার ওয়ার্ডের জন্য আমরা ইউজ করতে পারি, কোথায় গেল, হ্যাঁ এই যে দেখো পিয়ারসিংলি, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাব নেক্সট কোশ্চেনে আমরা। নেক্সট কোশ্চেন কোথায় আছে, হ্যাঁ নেক্সট কোশ্চেন হলো রিমেম্বারিং, স্মরণ করা বা মনে রাখা, ঠিক আছে। তো এটার জন্য আমরা চলে যাব, দেখো এই যে রিকালেকশান, ঠিক আছে, রিকালেকশান মার্কিং করে দেওয়া আছে রিকালেকশান, দেখো। আচ্ছা, লাস্ট একদম আমরা চলে যাব, কি আছে এখানে লাস্ট আছে প্রিপারেশনাল। তাহলে প্রিপারেশনাল মানে গঠনমূলক এরকম কিছু আর কি, তৈরি করা গঠনমূলক। তো এটার জন্য আমরা চলে যাব এস ওয়ার্ড মিনিং একদম, দেখো এই যে ফর্মেটিভ ইয়ার্স, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে আমি বারবার বলছি তোমরা কিন্তু আগে প্র্যাকটিস করো, সমস্ত লেখা প্র্যাকটিস করো, পোয়েম থেকে এবং প্রোজ থেকে কিছু সিন প্যাসেজে এসে কিউ আছে যেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে পড়ে, বাকিগুলো আমার মনে কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু প্র্যাকটিস, ঠিক আছে। আচ্ছা, আমরা জাস্ট দেখে নিই একটু যে এখান থেকে রাইটিং কী দিয়েছে এই পেজটা থেকে। প্রথমে আছে রাইট এ বায়োগ্রাফি অফ দ্য গ্রেট পোয়েট কাজী কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলামের বায়োগ্রাফি দিয়েছে, এটা কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করো এবং তোমাদের শিক্ষক মহাশয়কে দিয়ে কী বলো চেক করো, ঠিক আছে, অবশ্যই ইম্পর্টেন্ট এরপরে বায়োগ্রাফি। আচ্ছা, এরপরে কি দিয়েছে, এরপরে দিয়েছে তোমাদের স্টোরি দিয়েছে, একটা ভেরি ইম্পর্ট্যান্ট স্টোরি দিয়েছে। স্টোরি অবশ্যই প্র্যাকটিস করো, এগুলো লেখা প্র্যাকটিস করো, মুখস্থ করতে যেও না, লেখা প্র্যাকটিস করো কীভাবে লিখতে হয়। আচ্ছা, এরপরে আরেকটা আছে যে তোমাদের ফ্লো চার্ট দিয়েছে, মানে প্রসেসিং দিয়েছে, অবশ্যই প্র্যাকটিস করে যাও। এই তিনটেই ইম্পর্ট্যান্ট এবছর প্রচুর, মানে প্রসেসিং, স্টোরি, বায়োগ্রাফি, এডিটর লেটার, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ওকে, তাহলে প্র্যাকটিস করে যাও। থ্যাংক ইউ।